অনেক ফুল দিয়েছি, অনেক ফুল পেয়েছি, প্রচুর চিঠি লিখতাম সে সময়। এই সমস্ত বলা যাবে না, এগুলো সিক্রেট। একটু যদি আপনার তরুণ বয়সে ফিরে যাই, সে সময় কোনো ভালোবাসা জীবনে এসেছিল কিনা? হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবে না, অবশ্যই ভালোবাসা এসছে। তখন তো ভালোবাসা দিবস বুঝতাম, মানে এত প্রচলন ছিল না, ফলে 14ই ফেব্রুয়ারি ঘটা করে পালন করা হয়নি। তবে সে সময় আমাদের সবসময় আমাদের 14ই ফেব্রুয়ারি ছিল। তবে যেহেতু অনেক বছর আগের থেকেই ভালোবাসা দিবসে একটা ফুল দেওয়ার প্রচলন আছে, কখনো ফুল দিয়েছেন বা পেয়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অনেক ফুল দিয়েছি, অনেক ফুল পেয়েছি। কোনো চিঠি লেখার কথা মনে আছে? হ্যাঁ, অসম্ভব চিঠি লেখার অসম্ভব, প্রচুর চিঠি লিখতাম সে সময়। চিঠি লেখা তো সহজ, কিন্তু চিঠিটা মানুষের হাতে পৌঁছানোটা সবচেয়ে কঠিন। করতে পারতাম। এই সমস্ত বলা যাবে না, এগুলো সিক্রেট। বয়স হয়ে গেছে তো, এখন আর ওই প্রেমের বিষয় নিয়ে আলোচনা নেই। অনেক ধরনের প্রেমের চিঠি দেওয়া নেওয়া, এটা তো ছিলই, সে সময় করেছি, কিন্তু কিভাবে করেছি, কখন করেছি, এত গল্প বলা যাবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আচ্ছা, ছেলেরা তো সবসময় প্রেমে পাগলামি করে, এটা আমরা জানি। আপনার জন্য কখনো কোনো মেয়ে প্রেমে পাগলামি করেছে কিনা? করেছে, কোনো গল্প বলা যাবে না এগুলো। এইসব গল্প নিভৃতে আছে, এইসব গল্প আসলে হবে না। এখন যে বয়স, এখন যে সময়, সে সময়তে এই প্রেমের গল্প করার মতো অবস্থা নেই। আচ্ছা, এখনের সময়টা, এখনের ভালোবাসা দিবস কিভাবে কাটে? এখন ভালোবাসা দিবস, বন্ধু বান্ধব, তারপরে ফ্যামিলি, সব মিলায় কাটে। আর বেশিরভাগ সময় তো আসলে আমাদের কোনো দিবস ছুটি বলে কোনো কথা নেই। দেখা গেলো 14ই ফেব্রুয়ারিতে শুটিংও পড়ে গেছে, তো সেই সময় এই যে যারা রয়েছি তারাই পালন করছি, গান করছি, একজন একজনের সঙ্গে মিশছি। এই সামনের দিনের কোনো বিশেষ পরিকল্পনা আছে এইভাবে করে কিছু? কোনো পরিকল্পনা নেই, বহমান জীবন চলছে, বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরছি, দেখছি, আনন্দ নিচ্ছি।